এশিয়া কাপে সুপার ফোরের হিসেব নিকেশ ছাপিয়ে বেজে উঠেছে বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনার দামামা। এদিকে শেষ চারে হেরে শুরু করা পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচে কারা জিততে সুবিধা হবে লিটনদের, আর মেসি ম্যারাডোনা আর্জেন্টিনা বাংলাদেশকে এক সুতুই গাঁথলেন ঢাকায় আসা আর্জেন্টাইন ক্রীড়া সংগঠক। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। ক্রিকেটে পরিসংখ্যান সবসময় প্রকৃত চিত্র তুলে ধরতে পারে না। বাংলাদেশ ভারত লড়াইয়ের কথাই ধরুন, টি-20তে 17 ম্যাচে টাইগারদের জয় কেবল একটি। তারপরও কেন বাংলাদেশ ভারত লড়াইকে তুলনা করা হয় মহারণের সঙ্গে, সেটাই জানবো ফাতিন ইশরাকের রিপোর্টে। 13-0, 10-1, this is not a rivalry anymore. সূর্যকুমারের এই এক কথাতেই বোঝা যায় ভারতের মনোভাবটা। পাকিস্তানকে যেন তারা আর গোনায় ধরে না। সম্প্রতি এক পেশে আধিপত্যের কারণেই হয়তো এমন ভাবনা তাদের। আর পাকিস্তানের সঙ্গে যেখানে ভারত রাইভালরি মানতে নারাজ, সেখানে বাংলাদেশকে যে আরোই পাত্তা দেবে না তা সহজে অনুমেয়। কিছুদিন আগেই ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, বাংলাদেশের জন্য ভারতের এ দলই যথেষ্ট। তার এমন মন্তব্যের গভীরতা মাপলেই বোঝা যায় বাংলাদেশকে কতটা ছোট দল হিসেবে বিবেচনা করে তারা। কিন্তু বাস্তব চিত্রটাও কি আসলেই তেমন? ভারতের সাথে বাংলাদেশের কার্যত ক্রিকেট যুদ্ধটা শুরু ওডিআই দিয়ে 2015 থেকে। এর আগে ভারত একক আধিপত্য নিয়েই ছিল, তবে 15 সালের সেই সিরিজটা ভারত মনে রাখবে বেশ। মোস্তাফিজের কাটারে মিরপুরে সিরিজ হারের লজ্জায় ডুবেছিল ধোনি কোহলিরা। এরপর থেকে মাহমুদুল্লাহর বাউন্ডারি উইকেট বিতর্ক, মোস্তাফিজকে ধোনির ধাক্কা, অ্যাডিলেডে বৃষ্টির ভেতর ম্যাচ খেলানো, রোহিত শর্মার নো বল বিতর্ক, সব মিলে পাকিস্তানের চেয়েও বাংলাদেশ বড় প্রতিপক্ষ হয়ে গিয়েছিল ভারতের কাছে। এমনকি টি-20তেও বেশ কয়েকবার ভারতের হার্টবিট বাড়িয়েছিল বাংলাদেশ। 2016তে বেঙ্গালুরু ম্যাচটার কথা হয়তো কখনোই ভুলবেন না মুশফিক মাহমুদুল্লাহরা। 3 বলে যখন প্রয়োজন 2 রান, ঠিক তখনই পরপর 2 উইকেট হারিয়ে সেই ম্যাচটি 1 রানে ফসকেছিল টাইগাররা। শুধুই কি তাই, 19-এ নাগপুর, 22-এ অ্যাডিলেড, এই 2 ম্যাচেও তীরে গিয়ে তরি ডুবিয়েছিল বাংলাদেশ। তবে এই ম্যাচগুলো বাংলাদেশ হারলেও লড়াইটা হয়েছিল হাড্ডাহাড্ডি। এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বে সমীকরণের বেড়াজাল থেকে বেরিয়ে শেষ পর্যন্ত সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে বেশ ভালো অবস্থানেও আছে লিটনরা। পরের ম্যাচ ভারতের বিপক্ষে, তাই তো ছক কষতে ব্যস্ত টাইগাররা। যদিও হেড টু হেড 17 ম্যাচের পরিসংখ্যানের হিসাবে 16-1-এ পিছিয়ে থাকা দেখে মনে হতে পারে ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে না টাইগাররা। তবে হারের ব্যবধান আড়ালে রাখলে দেখা মিলবে বেশ কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ের। তেমনই এক লড়াই কি এবারও উপহার দিতে পারবে বাংলাদেশ? সুপার ফোরে লঙ্কানদের হারিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা কি পারবে ভালো ক্রিকেট খেলে অপ্রতিরোধ্য ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে? ফাতিন ইশরাক, কালবেলা। মেসির দেশের মানুষ এসেছেন বাংলাদেশে, জেনেছেন মেসিকে ঘিরে তুমুল ভালোবাসা ও সমর্থনের কথা। কোটি ভক্তের ভালোবাসার প্রতিদান দিতে অবসরের আগেই বিশ্ব চ্যাম্পিয়ন মেসির বাংলাদেশে আসা উচিত বলে মনে করেন এই কারাতে সংগঠক। বিস্তারিত রিপোর্টে। মেসি আর্জেন্টিনা ইজ ভেরি ফেমাস। মেসির দেশ আর্জেন্টিনা থেকে বাংলাদেশে এসেছেন। বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ তিনি। মেসির বাংলাদেশি দর্শকদের ভালোবাসার প্রতিদান দেয়া উচিত বলে মনে করেন এই কারাতে সংগঠক নেস্টর পেরেনো, প্রেসিডেন্ট অব প্যান আমেরিকান কারাতে ফেডারেশন। বাংলাদেশে আয়োজিত SKIF আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ 2025-এ এসেছেন। বাংলাদেশে অগণিত মেসি ভক্ত ও আর্জেন্টিনার সমর্থনের কথা জানতে পেরে অভিভূত তিনি। কালবেলার মুখোমুখি হয়ে সেই উচ্ছ্বাসের কথা প্রকাশ করেন লাতিন আমেরিকার এই কারাতে সংগঠক। হাউ ডু ইউ সি বাংলাদেশিস পোটেনশিয়াল ইন কারাতে? Yes, it's potential in karate. নিশ্চয়ই বাংলাদেশে কারাতেতে সম্ভাবনার আলো দেখছি। পর্যটনেও বাংলাদেশের সম্ভাবনা খুবই ভালো। বাংলাদেশ খুবই সুন্দর দেশ। আমি নিশ্চিত কারাতেতে বাংলাদেশ খুবই ভালো সম্ভাবনাময়। এখানে ভালো রেফারি আছে, আর কারাতে কোচ যারা আছে তারা অ্যাথলেটদের ভালো কোচিং করায়। The coach and the athlete. Messi is a beautiful man.
মেসি দারুণ মানুষ, সে আর্জেন্টিনার গর্ব। আর্জেন্টিনা ফুটবলে খুবই যত্নশীল। আমি আর্জেন্টিনায় ৪৭ বছর ধরে বোকা জুনিয়র ক্লাবে শিক্ষকতা করছি। এটি বিশ্বের বিখ্যাত একটি ক্লাব, ম্যারাডোনার ক্লাব। ম্যারাডোনা মারা গেছেন, কিন্তু ফুটবল তাকে অমরত্ব দিয়েছে। Diego Maradona is Boca Junior Club. বুট জোড়া তুলে রাখার ঘোষণা দেওয়ার আগেই আর্জেন্টাইন জাদুকর মেসিকে মিস করছে গোটা ফুটবল দুনিয়া। ইতিমধ্যে ঘরের মাঠ থেকে নিয়েছেন বিদায়। আকাশী সাদা জার্সিতে আগামী বিশ্বকাপে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ২০১১ সালে মেসি বাংলাদেশে আসলেও স্বপ্নের বিশ্বকাপটা জিতেছেন ২০২২ সালে। অবসর নেয়ার আগে আবারও মেসি বাংলাদেশে আসবেন বলে আশা প্রকাশ করেন প্যারেনো। Yes, sure. হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় মেসি ২-১ বছরের মধ্যে অবসর নেবেন এবং বাংলাদেশে তার আসা সম্ভব। বাংলাদেশ অবশ্যই সুন্দর দেশ, আমার বিশ্বাস এখানে তিনি আসবেন। Bangladesh is beautiful. দেশের মাটি থেকে ফুটবলকে বিদায় বললেও মেসিকে দেখতে চান দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ২০২৬-এ। Yes. অবশ্যই মেসি ২০২৬ বিশ্বকাপে থাকবেন। আমার মনে হয় ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশের কারাতে খুব ভালো মানের, এখানের মানুষ ভালো। এই চ্যাম্পিয়নশিপ এবং এই অনুষ্ঠানটিও ভালো হয়েছে। এবারের ৩ দিন ব্যাপী চ্যাম্পিয়নশিপ এবং সেমিনার সবই ভালো হয়েছে। All good. গোটা লাতিন আমেরিকায় দীর্ঘ ৪৭ বছর ধরে কারাতের পতাকাবাহী এই সংগঠক বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম এসকেআইএফ জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। শামীম খান, কালবেলা। সুপার ফোরে ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায়ের শঙ্কা জেগেছে পাকিস্তানের। অন্যদিকে গ্রুপ পর্বে ৩ ম্যাচে জিতে সুপার ফোরে টাইগারদের কাছে হেরে শ্রীলঙ্কাও আছে বিপাকে। উভয়ের বাঁচা মরার ম্যাচে কারা জিতলে বাংলাদেশের লাভ, সেটিই জানবো রিপোর্টে। ভারতের কাছে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের কাছে হেরে ব্যাকফুটে শ্রীলঙ্কা পাকিস্তান গুরুত্বপূর্ণ ম্যাচে যে দল পরাজিত হবে তাদেরই বেজে যাবে বিদায় ঘণ্টা। তাই ম্যাচটি হয়ে উঠেছে বাঁচা মরার লড়াই। ভারতের কাছে হেরে খাদের কিনারায় থাকা পাকিস্তান কি আবারও ব্যর্থ হয়ে এশিয়ার মঞ্চ থেকে বিদায় নেবে, নাকি টাইগারদের কাছে হারের দুঃস্বপ্ন ভুলে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে পারবে? গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে সুপার ফোরে পা রাখা শ্রীলঙ্কা নিশ্চয়ই ফাইনাল খেলার স্বপ্নে বিভোর ছিল। সেই লঙ্কানরাই বাংলাদেশের কাছে হেরে এখন বিদায়ের শঙ্কায় দিন পার করছে। দুঃস্বপ্ন ভুলে পাকিস্তানের সাথে লড়াই করে টিকে থাকতেই মাঠে নামবে আসালাঙ্কা, কুশল মেন্ডিসরা। অন্যদিকে পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের সাথে হারের প্রতিশোধ সুপার ফোরেও নিতে পারেনি, উল্টো নানা বিতর্কে সমালোচনার জন্ম দিয়েছে। পাকিস্তানের খেলার ধরন কিংবা সালমান আগার অধিনায়কত্ব নিয়ে মুখ খুলেছে পাকিস্তানের কিংবদন্তিরা। তাই ফাইনালের মহারণে টিকে থাকতে মাঠের খেলায় সর্বোচ্চটা দিতেই হবে পাকিস্তানকে। টি-20 ফরম্যাটে পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে থাকলেও সর্বশেষ ৫ দেখায় লঙ্কানদের সাথে সবকটি ম্যাচে হেরেছে পাকিস্তান। তাই আবারও পাকিস্তানকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বে টিকে থাকতে মরিয়া লঙ্কানরা। বাঁচা মরার ম্যাচে সব বিতর্ক পেছনে ফেলে পাকিস্তান কি লড়াইটা জমাতে পারবে, নাকি লঙ্কানরাই আবারও বাজিমাত করবে, সেটাই এখন দেখার অপেক্ষা। মোহাম্মদ মাসুম, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।